বসো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, একে বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কবির কবিতার সেই লাইনই বাস্তবে প্রতিফলন দেখা গেল পূর্ব বর্ধমান জেলায়। বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি রাতে মৃত হিন্দু ব্যক্তির সৎকারে এগিয়ে এলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। বৃহস্পতিবার পাটুলির দামপাল ঘাটে এমনই মানবতার নিদর্শন দেখা গেল। কাটোয়া থানার অন্তর্গত সিঙ্গি পঞ্চায়েতের শিমুলগাছি গ্রামের একমাত্র হিন্দু পরিবারের বাস। সেই পরিবারের প্রৌঢ়ের মৃত্যুর পর কাঁধে কাঁধ লাগিয়ে তার দেহ সৎকার করলেন শিমুলগাছির মুসলমান ভাইয়েরা। জানা গিয়েছে, কাটোয়া থানার শিমুলগাছি গ্রামের গণেশ হাজরা ওই গ্রামে একাই হিন্দু পরিবার হিসেবে বসবাস করতেন। বাকি ওই গ্রামের সকলেই মুসলিম সম্প্রদায়ের মানুষ। বৃহস্পতিবার বিকেলে গণেশ হাজরা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মেয়েদের পাশে এগিয়ে আসেন মুসলিম ধর্মের মানুষ। তারাই মেয়েদের সঙ্গে থেকে সম্পন্ন করেন গণেশ হাজরার শেষকৃত্য। বৃহস্পতিবার রাতে পূর্বস্থলীর পাটুলির দামপাল শ্মশানঘাটে গণেশ হাজরার শেষকৃত্য হয়। ধর্মের ঊর্ধ্বে মানবতার জয়গান গাইলেন শিমুলগাছি গ্রামের মানুষ। শোনাই মেয়ে চুমকি হাজরা কি বলছেন। শরীর খারাপ হয়েছিল, কাশি ঠান্ডা ডিপ্রেস হয়ে মারা গেছে। কখন মারা গেছে? কখন মারা গেছে? 4টের সময়। আচ্ছা আচ্ছা। তো এনার কি সৎকার করার মতো কেউ নেই? নেই। আমরা 3 বোন আছি। আমরা 3 বোন আর আমার যেটা ছেলে আছে দুটো। আমার যেটা ছেলে করবে, ছোট ছেলে করবে। আচ্ছা। আর আজকে দাহ করছে কারা, সহযোগিতা করছে কারা? আমাদের গ্রামের লোক সব। কারা? আমাদের গ্রামের লোক আমরা সবাই করছি। আচ্ছা আচ্ছা। আমাদের গ্রামের লোক ছাড়া কেউ নেই। আচ্ছা আচ্ছা। আমাদের গ্রামের লোকই করে দিচ্ছে। আচ্ছা, আপনারা হচ্ছে একজন হিন্দু সম্প্রদায়, আর কারা করছে এই দাহটা আপনাদের আজকে বাবার দেহটা? এর আগে কারো করেছিল আপনাদের দাহ? আমাদের এই যে আমাদের জেঠু করেছিল, পিসিদের করেছিল, ঠাকুমাদের করেছিল, সবারই করেছিল, এমনিরাই করেছিল। আচ্ছা, গ্রামবাসীরাই? হ্যাঁ, গ্রামবাসীরাই করেছিল। আপনার বাবা কি করতো? আমার বাবা কিচ্ছু করতো না, এমনি ওই গ্রামের লোক সব খেতে দিত, ভাত চাল দিত, যেটা ছেলেরাও দিত। আচ্ছা, ওই গ্রামের লোকরা খেতে দিত, সহযোগিতা করতো। হ্যাঁ, গ্রামের লোকরা ভাত তরকারি সব দিত, মুড়ি বলো, চা থেকে সব পয়সা সবাই দিত, গ্রামের লোক দিত। খুব ভালোবাসতো আমাদের গ্রামের লোকের মতন কেউ না। আমার বাবা গ্রামের লোকের জন্য বেঁচেছিল। আপনারাই এক ঘর আছেন এখানে? হ্যাঁ, আমার এক ঘরই আছে। প্রতিবেশী সাইদুল ইসলাম মল্লিক তিনি কি বলছেন শুনুন। এখানে আমাদের এই 3খানা 4খানা গ্রামে আজকে আমরা 4-5 ঘর 4 থেকে 5 হাজার মুসলিম ঘর আছে, এবং তার মধ্যে একটাই ফ্যামিলি, সেটা হচ্ছে হাজরা পরিবার। ওরা আমাদের দাইমা, মানে বংশ পরম্পরায় ওরা আমাদের দাইমা আর কি। আচ্ছা। হ্যাঁ, ওনার 4 পুরুষ এখানে আছেন আর কি, 4 পুরুষ বসবাস করছেন। বর্তমান যে দাইমা আছেন উনি হচ্ছেন লক্ষ্মী হাজরা, যিনি মারা গেছেন ওনার বৌদি আর কি সম্পর্কে। আর এখানে ধরুন ওনার একটা ছেলে ছিল, সে ছেলে চলে গেছে কোথায়, কোনো খোঁজ খবর কিছু নেই। মেয়েদের বিয়ে হয়ে গেছে, ওর একটা অ্যাক্সিডেন্টে একটা পা চলে গিয়েছিল আর কি, সেই জন্য খাটতি করতে পারতো না, লোকের বাড়ি চেয়ে বা ভাইপোদের কাছে খেয়ে ও মানে চলে যেত। হঠাৎ আজকে স্ট্রোক হওয়ার জন্য মারা গেছে, এবং ওরা কেউ না থাকার জন্য, বা গরিব মানুষ কিছুই নেই, জমি জায়গা তো কিছুই নেই, এমনি ইনকামও কিছু নেই, যার জন্য আমরা এই এলাকার মানুষ বা বিশেষ করে শিমুলগাছি গ্রামের মানুষ আমরা একত্রিত হয়ে টাকা পয়সা, চাল ডাল সমস্ত সাহায্য করে নিয়ে আজকে ওকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। কোথায় দাহ হবে? এটা পাটুলি ঘাটে হবে আপনার। আচ্ছা, কিভাবে নিয়ে যাবেন? আমরা ট্রাকে করে নিয়ে যাবো, আপনারা ট্রাকে আসছে, ট্রাকে করে আমরা নিয়ে পাটুলি পৌঁছে যাবো। যে সবটাই আপনারা করছেন? হ্যাঁ, সব কিছু আমরা করছি, মানে গ্রামের মানুষ সবাই করছে আর কি। মসজিদ থেকে, মসজিদ কমিটি। গ্রামের মানুষই শেষকৃত্যে এসে হাত লাগান। আরও এক প্রতিবেশী মিরাজ শেখ, তার কি বক্তব্য সেটাও শুনি। ওনার অ্যাকচুয়ালি উনি হচ্ছেন প্রতিবন্ধী মানুষ। উনি দুপুর 3টের সময় ভাত খেয়েছেন, উঠে দেখছি হৃদরোগে আক্রান্ত হয়ে উনি মারা গেছেন। আচ্ছা, তো এনার সৎকার করছে কারা? এনার সৎকার করছেন শিমুলগাছি গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন। কারণ এই গ্রামে এক ঘরই আপনার হিন্দু সম্প্রদায় বাস করেন, গণেশচন্দ্র হাজরা। এই আশেপাশের কোনো গ্রামে আর কোনো হিন্দু সম্প্রদায় নেই। এই শিমুলগাছি গ্রামের 290 ঘর বসতির মধ্যে এক ঘর হিন্দু সম্প্রদায় বাস করেন।
তা ওনার সৎকার্য শিমুলগাছি গ্রামের সমস্ত মানুষজন করছে। এর আগেও এদের পরিবারের কাউকে কি সৎকার করা হয়েছিল? হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে এনার দাদা যখন মারা গেছেন, শিমুলগাছি গ্রামের সমস্ত মানুষজনই ওনার সৎকার্য করেছেন। কারণ ওনার আশেপাশে ওনার সহজাতি তো 5টা গ্রামে কেউ নেই, ওনার আত্মীয় স্বজন সব অনেক দূরে দূরে, তাই সমস্ত সৎকার্য আমরাই করেছিলাম, শিমুলগাছি গ্রামের সমস্ত মানুষজনই করেছিল। আচ্ছা, কেন এই ধরনের উদ্যোগ নিলেন আপনারা? আমাদের প্রথম কথা হচ্ছে মানুষের জন্য। ওনার আজকে কেউ নেই, আমি মুসলিম আপনি হিন্দু ওইটা আগে নয়, ধর্ম আগে নয়, মানুষত্ব ধর্ম আগে। কারণ ওনার জন্য কেউ নেই, আমার পাশে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তো কিভাবে সৎকার করবেন? ওনার সৎ কার্য করে বলতেন, ওনার যে সমস্ত দায়িত্ব, ঘাট বাঁধা, গাড়ি করে নিয়ে যাওয়া, আপনার ঘাটে নিয়ে যাওয়া, যে সৎ কার্য আপনাদের করতে হয়, মানে সমস্ত সৎ কার্যই আমরা করব। হিন্দু মতে যে সমস্ত হয়, হিন্দু মতে যে সমস্ত সৎকার্য হয়, সমস্ত সৎকার্য শিমুলগাছি গ্রামবাসী মিলেই করবে। কোথায় করবেন এটা? এইটা আমরা করবো পাটুলি দামপাল ঘাটে। আচ্ছা, কত কিলোমিটার এখান থেকে? এইখান থেকে আপনার পাটুলি দামপাল ঘাট হচ্ছে 12 কিলোমিটার। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। দেখো, কাটুয়া থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের শিমুলগাছি গ্রাম, এই গ্রামে পুরোপুরি মুসলিম অধ্যুষিত গ্রাম, কিন্তু এই গ্রামেই বসবাস করেন একটি পরিবার যেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের, এবং এই পরিবারেরই যে ব্যক্তি মারা গেছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, এবং গেল যে তার নাম হচ্ছে গণেশ হাজরা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর গণেশ হাজরার পরিবারের পাশে কিন্তু দাঁড়াতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের যারা গ্রামবাসী রয়েছে তাদেরকেই। গ্রামটিতে যেহেতু একটি হিন্দু পরিবার, স্বাভাবিকভাবেই তার সৎকার কার্যে এগিয়ে এলেন কিন্তু মুসলিম সম্প্রদায়েরই মানুষজন, এবং তাদেরকে কালনা থানার কালনা যে মহকুমা রয়েছে তার যে পাটুলি যে শ্মশানঘাট রয়েছে সেখানে দাহ কার্য পর্যন্ত করতে এগিয়ে এসেছেন। দাহ কার্য পর্যন্ত করলেন কিন্তু মুসলিম সম্প্রদায়ে যারা রয়েছেন গ্রামবাসী তারাই, এবং এক্ষেত্রে দেখা গেল একটা অদ্ভুত সম্প্রীতির নজির, এবং সেখানে তারা প্রমাণ করলেন যে মানব ধর্মের থেকে বড় কিন্তু কোনো ধর্ম হতে পারে না। এই ঘটনা একেবারেই নজিরবিহীন বলা যেতে পারে, কারণ ওই গ্রামে এক হিন্দুর মৃত্যুর পর সৎকারে হাত লাগালেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষই। বিদ্রোহী কবি সেই কোন যুগে লিখে গিয়েছিলেন, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আজকের দিনে দাঁড়িয়েও সেটা যে একেবারে সর্বৈব সত্য, এই ঘটনা সেটা আরও একবার প্রমাণ করছে। পূর্ব বর্ধমানের সেই ছবি দেখা গেল। বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি রাতে মৃত হিন্দু ব্যক্তির সৎকারে এগিয়ে এলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। বৃহস্পতিবার পাটুলির দামপাল ঘাটে এমনই মানবতার নিদর্শন দেখা গেল। কাটোয়া থানার অন্তর্গত সিঙ্গি পঞ্চায়েতের শিমুলগাছি গ্রামের একমাত্র হিন্দু পরিবারের বাস। সেই পরিবারের প্রৌঢ়ের মৃত্যুর পর কাঁধে কাঁধ লাগিয়ে তার দেহ সৎকার করলেন শিমুলগাছির মুসলিম ভাইরা। এরকম আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।